সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৈয়দুল আইয়াম, জুমার দিনে সৈয়দুল মাকান মসজিদের ভেতরে আমাদেরকে সুস্থতার জীবন দিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি জীবন্ত কোরআন ছিলেন। কোরআন যা তিনিও তাই, কানা খুলুকুহুল কোরআন। আপনাদের সামনে সূরা আত-তাওবা 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী এবং মুসলিম থেকে দুটো হাদিস উপস্থাপনা করেছি। এর আলোকে আজকের খুতবার আলোচনার বিষয় আযান, ইকামত এবং মসজিদ। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত বা নামাজের অন্যতম বিষয় হলো মসজিদ। মসজিদ নিয়ে একদিকে কোরআন এবং হাদিসে যেমন অনেক কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি আরবি এবং বাংলা ভাষা এমনকি ইংরেজি ভাষার অনেক কবি সাহিত্যিকগণ এই আযান আর মসজিদ নিয়ে কবিতা রচনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি কথা বলেছেন, যেটা সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে, যে আযান দেওয়া যে কত ফজিলতপূর্ণ কাজ। আযান খুবই ফজিলতপূর্ণ একটা আমল। লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল। মানুষেরা যদি জানতো যে আযান দেওয়ার ভিতরে কি রয়েছে, কি সঞ্জীবনী শক্তি রয়েছে, কি মর্যাদা রয়েছে, এবং প্রথম কাতারে নামাজের প্রথম কাতারে আসা যে কত ফজিলতের বিষয়, এরা যদি মানুষেরা জানতো, আর এটা আসার জন্য লটারি করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না। সবাই আসতে চায়, তখন তারা লটারি করতে বাধ্য হতো। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আরেকটা কথা বলছেন, লাউ ইয়ালামুনা ফাফিত তাহজির। লোকেরা যদি জানতো যে আগে আগে মসজিদে যাওয়ার ভিতরে কত সওয়াব। ফজরের আযানেরও আগে মসজিদে হাজির হয়, এটা আরব দেশেও দেখেছি। ওরা ফজরের আযানের আগে তাহাজ্জুদ পড়ে মসজিদে হাজির হয়ে গেছে। কারণ রাসূলুল্লাহ বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, যারা আগে আগে মসজিদে আসে, ফজরের বা যে কোনো নামাজের আযানই হয় নাই, আগে আগে চলে আসছে, এরা যদি মানুষেরা জানতো তাহলে তারা প্রতিযোগিতা করত। আইয়াসবিকু লা আসবাকু আলাইহি, প্রতিযোগিতা করে আসতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি ওয়াল আসলা আসবাকু আলাইহি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি। লোকেরা যদি জানতো ফজর নামাজে এবং ইশার নামাজের জামাতে হাজির হওয়া কত ফজিলতপূর্ণ। সব নামাজই জামাতে হাজির হওয়া ফজিলতপূর্ণ। এই হাদিসে রাসূলুল্লাহ দুটো নামাজের কথা বলেছেন, একটা হচ্ছে ফজরের সালাতের জামাত, আর একটি হলো ইশার সালাতের জামাত। লোকেরা যদি জানতো ফজরের সালাত এবং ইশার সালাতে হাজির হওয়া এটা কত মর্যাদাপূর্ণ আমল। যদি এমন কেউ থাকতো যার পা নাই, হাঁটার সক্ষমতা নাই, অথবা অসুস্থ, শরীর চলে না, তাহলে সে আসতো কিভাবে? ওয়ালাউ হাবুয়ান, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে ফজর এবং আসরের জামাতে শরীক হয়ে যেত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। মুয়াজ্জিনের মর্যাদা কি? মুয়াজ্জিনকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, যদিও আমাদের দেশে মুয়াজ্জিনকে মূল্যায়ন করা হয় না। কারণ সৌদি আরবে, কাতার, কুয়েত, আবুধাবি এইসব দেশেও একজন মুয়াজ্জিনের প্রাইভেট কার আছে। আর মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আপনি না দিলে তাহলে এটা কেমন হয় না? যিনি আযান দেন তাকে বলা হয় মুয়াজ্জিন। মুয়াজ্জিনের মর্যাদা রাসূলুল্লাহ বলছেন, ইয়াগফিরুল্লাহু লিল মুয়াজ্জিনি মুনতাহা আযানাহু ওয়া ইস্তাগফিরু লাহু। মুয়াজ্জিন আযান দেয়, তার আযানের শেষ পর্যন্ত যত কিছু তার আযান শোনে, সেটা রতাবিন ওয়া ইয়াবিসিন, হাদিসের ভাষা হচ্ছে শুষ্ক এবং তাজা, ভেজা। এটাকে কি বলা হয়, যেটা বিজ্ঞান বলছে জড় আর জীব, যে কিছু আছে জীব আর কিছু জড়।
যে মানুষ, পশু পাখি এগুলো জীব, আর এই কাঠ, তারপরে বিল্ডিং, ফ্যান, এগুলো হচ্ছে জড় পদার্থ। কিন্তু ইসলামের দৃষ্টিতে জীব আর জড় বলতে কিছু নাই। পৃথিবীতে মহাবিশ্বে চরাচরে, বিশ্ব চরাচরে এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর তাসবিহ করে না। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের মহাবিশ্বে, বিশ্ব চরাচরে যা কিছু আছে প্রতিটি ধূলিকণা পর্যন্ত আল্লাহর তাসবিহ করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। সুতরাং জীব আর জড় বলতে ইসলামে কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আযান দেন, তার আযান যত জোরে যায়, এটা বিল্ডিং হোক, ফ্যান হোক, ধূলিবালি হোক, যত দূর এই আযানের শব্দ শোনা যায়, প্রত্যেকটা বস্তু, সেটা জড় আর জীব আমরা যাই বলি না কেন, এগুলো আল্লাহর কাছে মুয়াজ্জিনের জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তুমি এই মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আযান দাও ভালো কাজ, মাঝে মধ্যে আমিও আযান দিই, সুযোগ থাকলে ইমামকে বলি, মুয়াজ্জিন সাহেবকে বলি আমি একটু আযান দিই আজকে। তো আযান দেওয়াটা শুধু মুয়াজ্জিন সাহেব দিবেন, মাঝে মধ্যে আপনারাও দিবেন মহল্লার মসজিদে, যেহেতু এটা ফজিলতপূর্ণ কাজ। যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ যাবে সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার সওয়াব, মর্যাদা, ফজিলত সব তো মুয়াজ্জিনরা নিয়ে গেল, আমাদের জন্য কিছু থাকলো না। তো সবাই তো মুয়াজ্জিন হতে পারবো না। একটা মসজিদে 500-1000 মুসাল্লি থাকে, মুয়াজ্জিন একজন, তো আমাদের জন্য কি থাকলো? মুয়াজ্জিন সাহেবরা তো সব নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ইজা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যখন তোমরা আযান শোনো, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, যেটাকে আমরা আযানের জবাব দেওয়া বলি। হাদিসের ভাষা হচ্ছে ফাকুলু, তোমরা মুয়াজ্জিনের সাথে বলো মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকেই বলে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এটা দরকার নাই। হাদিস হচ্ছে মুয়াজ্জিন যা বলে আপনি তাই বলবেন। তবে আরেক বর্ণনা আসছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। যেহেতু আযানের শেষে আবার দরুদ আছে, সেজন্য এখানে দরুদ করাটা অত জরুরি না। হাইয়া আলাস সালাহ বলার পরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এক হাদিস আছে হাইয়া আলাস সালাহ আগে বলবেন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলবেন। হাইয়া আলাল ফালার ব্যাপারে ঠিক তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। এখন মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনা মিন কলবিহি দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বললো, একজন মানুষ শুনে নীরবতার সাথে মুয়াজ্জিনের আযানের জবাব দিল, মিন কলবিহি, হৃদয় থেকে, অন্তর থেকে, কোনো কথাবার্তা বলল না, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আযানের সময় কথা না বলে এই আযানের জবাবগুলো দেওয়া। আযানের জবাব দেওয়া হয় দুইভাবে, একটা হচ্ছে মৌখিক জবাব, আরেকটি হচ্ছে কর্মের জবাব। মৌখিক জবাব হচ্ছে ইমাম মুয়াজ্জিন যা বলছে আপনিও তাই বলছেন, আর মৌখিক জবাবের পরে কর্মের জবাব হচ্ছে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আপনি জামাতে হাজির হয়ে যাবেন। এটা হচ্ছে আসল জবাব। মৌখিক জবাব দিলেন, দোয়া দরুদ সব বললেন, কিন্তু জামাতে হাজির হলেন না, তাহলে এই ফজিলত পাওয়া সম্ভব নয়। ইজাবাতের আযান, আযানের জবাব অর্থই হচ্ছে হুজুরে জামাতে হাজির হয়ে যাওয়া। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, তাহলে এইভাবে আমরা আযানের জবাব দেবো। এখন অনেকে মনে করতে পারেন, যারা আমরা ঢাকায় থাকি, যখন বাসা চতুর্দিক থেকে আযানের শব্দ ভেসে আসে, কোনটার জবাব দেবো? কারণ আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি 6 তলার উপরে, প্রায় 10টা মসজিদের আযান শোনা যায়, তাহলে কোনটার জবাব দেবো? আজকে যখন আমি আসার প্রস্তুতি নিচ্ছি, ভূমিকম্প শুরু হয়ে গেল, ভয়ঙ্কর অবস্থা। আসলে এই বহুতল ভবনগুলো বেশি ঝুঁকিপূর্ণ, মাত্র 5.+ ভূমিকম্প হয়েছে।
কিন্তু আমি ওখানে মনে হলো যে আল্লাহ রিক্টারের স্বাদ হয়ে গেল কিনা, তো ভয়াবহ অবস্থা, ঝাঁকুনি দিচ্ছে। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। এই ভূমিকম্পকে নিছক প্রাকৃতিক দুর্যোগ মনে করবেন না। ভূমিকম্প সম্পর্কে হাদিসে বলা হয়েছে এগুলো হচ্ছে জাতিকে আল্লাহ সতর্ক করেন, পাপাচার থেকে তোমরা এখনো বিরত থাকো। এটা প্রাথমিক ঝাঁকি। আল্লাহ রাব্বুল আলামিন কত মহা শক্তিধর। মানুষের দাম্ভিকতা, এই অহংকার, এই পাপিষ্ঠ অপরাধী মানুষগুলোকে সাইজ করার জন্য একটা ঝাঁকুনিতে যথেষ্ট। পুরো ঢাকা সিটি এটা কবরের স্থানে পরিণত হয়ে যাবে। বিশাল বহুতল ভবনগুলো, এর ভেতর থেকে লাশ বের করাই যাবে না। কয়টা বের করবেন? সেজন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, আর পাপাচার থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, মানুষের পাপ যখন বেড়ে যায়, বিশেষ করে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন বেড়ে যায়, তখন আসমানি অ্যাকশন শুরু হয়। মানব জাতিকে আল্লাহ সতর্ক করেনি। আল্লাহ মানব জাতিকে ধ্বংস করা তার উদ্দেশ্য নয়, যে তোমরা সাবধান হও, পাপাচার থেকে এখনো বিরত হও। যখন থেকে দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব যখন বলে যে ইসলাম কিভাবে 4টে বিয়ে করতে বলেছে, হ্যাঁ, এই যুগে এসব চলে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। শরীয়তের কোনো বিষয় নিয়ে আপত্তি করা যাবে না, তার ঈমান থাকবে না। 4টে বিবাহ করা কোনো সওয়াবের কাজ না, কিন্তু এটা অনুমোদিত। এখানে আমি আছি, 2জন ইমাম সাহেব আছেন, কেউ 4টে বিয়ে করেন নাই, এমনকি 2টে বিয়েও করে নাই কেউ। বিবাহ একাধিক করা ইসলামে অনুমোদিত, এটাকে নিয়ে কটাক্ষ করা যাবে না। এটা হচ্ছে হিন্দু কালচার। একাধিক বিয়ে করা যাবে না, বউ থাকতে পরের বউর সাথে পরকীয়া করা, বলে এটা স্বাভাবিক। বিবাহ কেন করবে? বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা কথা বলেন জাতির সামনে, খুবই সাবধান। কোরআন হাদিস কেন এইভাবে কটাক্ষ করে কথা বলা যাবে না, তার দৃষ্টি আকর্ষণ করা উচিত। বলছিলাম, আযান যখন হচ্ছে চতুর্দিক থেকে আপনি শুনতে পাচ্ছেন, আপনার মহল্লার কাছের মসজিদ যেখানে আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, সেটার জবাব দেওয়ার চেষ্টা করবেন। এবং আযানের যখন জবাব, আযান হয়ে গেল, আযান দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিতুমুল মুআয্যিনু ফাকুলু মিসলা মা ইয়াকুল। আযান যখন হয়ে গেল তখন আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বেন এবং তারপরে ওসিলার দোয়া করবেন। আমরা মনে করি আযানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা, এটা ঠিকই আছে, কিন্তু এর আগে রাসূল বলেছেন আগে আমার উপরে দরুদ পড়ো, তার উপরে ওসিলার দোয়া করো। ওসিলার দোয়া করা হয়ে গেল। এবার এযান আর আকামতের মাঝখানে একটা বিষয় আছে। আযান হয়ে গেল, এরপর ইকামত হবে। এই মাঝখানের যে সময়টুকু, এটা খুবই ফজিলতপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাতি ফাদউ। আযান আর ইকামতের মাঝখানে আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করে, এই দোয়াকে ফেরত দেওয়া হয় না। সুতরাং তোমরা দোয়া করো, বলুন সুবহানাল্লাহ। এই সময় দোয়া করবেন। সুতরাং আযান আর ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত করতে হয়। সুতরাং বলেছেন প্রত্যেক আযান আর ইকামতের মাঝে 2 রাকাত সালাত আছে। এ কথা তিনি 3 বার বললেন। প্রত্যেক আযান আর ইকামতের মাঝে 2 রাকাত সালাত আছে। প্রত্যেক আযান আর ইকামতের মাঝে 2 রাকাত সালাত আছে। সর্বশেষ বললেন লিমান শাআ, যে ইচ্ছা করে। এটা অব্লিগেটরি বিষয় নয়, এটা ফরজ ওয়াজিব নয়। সেজন্য যারা হজ করেছেন, ওমরা করেছেন, দেখবেন মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারায় মাগরিবের আযানের পরেও সবাই 2 রাকাত নামাজ পড়ে। সেজন্য আপনারা আযান ইকামতের পর আসরের নামাজ হোক, জোহর হোক, মাগরিব হোক, এশা হোক, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। এটা দোয়া কবুলের সময়। আর সবচেয়ে বড় দোয়া হলো সালাত। ইযা সাল্লা আহাদুকুম ফাইন্নাহু ইউনাদি রাব্বাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন নামাজ পড়ে, সালাত আদায় করে, সেজন্য তার রবের সাথে মুনাজাত করে। সুবহানাল্লাহ। নামাজ সবচেয়ে বড় মুনাজাত। আমরা মনে করি মোনাজাত মানে হাত তুলে মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে।
আবার অনেকে দোয়ার আয়োজন করে। দোয়ার আয়োজনের বিষয় নয়, আপনি নিজে নিজে দোয়া করবেন। তাহলে আজানের আমাদের মাঝখানে সময়টুকু দোয়া কবুলের সময়, এই দোয়াকে আল্লাহ ফেরত দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদ তোমরা যখন নির্মাণ করবে, মসজিদ বানানো নির্মাণ করা, যারা মসজিদ বানাবে তাদের কিছু বৈশিষ্ট্য কথা আল্লাহ বলেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, সূরা তাওবা কোরআন মাজিদের একমাত্র সূরা যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরাতে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে ভূমিকা রাখবে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করবে। আল্লাহকেও বিশ্বাস করে না, পরকালেও বিশ্বাস করে না। মসজিদ কমিটির সভাপতি কোনোদিন মসজিদে যায় না। মসজিদের বাইরে থেকে ইমাম সাহেব বলে, ইমাম সাহেব আপনি কিন্তু খুব উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছেন। এক মসজিদের ক্যাশিয়ার বলতেছেন, ইমাম সাহেব আপনি জুমার দিন আমার দিকে তাকিয়ে তাকিয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, কারণ আমি যে সুদ খাই এই পাড়ার সবাই জানে। ইমাম সাহেব কয় যে আমি তো জানি না, আমি সবার জন্য বলেছি সুদ খাওয়া হারাম, এটা আল্লাহ হারাম করেছেন, জায়েজ করার কোনো সুযোগ নাই। বলে আপনার চাকরি আগামী সপ্তাহ থেকে নেই। তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখবে তারাই, এক নম্বর যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এখন কোনো ইমাম কোনো খতিব যদি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেন, ফকিদের একটা মত হচ্ছে তিনি যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে, এইরকম খতিবের পাশে পেছনে নামাজ পড়াই যায় নেই। মুমিনদের বৈশিষ্ট্য লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কাউকে পরোয়া করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদ নির্মাণ করবে রেসিডেন্সিয়াল এরিয়াতে, যেখানে জনগণ বসবাস করে, সেখানে তোমরা মসজিদ নির্মাণ করবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফি দাওরে, রাসূল সাল্লাম আবাসিক এলাকায় মসজিদ নির্মাণ করতে বলেছেন, যাতে সহজে মানুষেরা মসজিদে যাতায়াত করতে পারে। মামবানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ বানাবে, নির্মাণ করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে তার জন্য জান্নাতে বাড়ি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, তাই মসজিদ এটা মুমিনের আসল ঠিকানা। মসজিদকে আপনি আসল বাড়িঘর বানিয়ে নেবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, সহিহ বুখারীর বর্ণনা, মুমিনদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। মসজিদ থেকে বের হয়ে গেলেই মনটা থাকে মসজিদে, আমার কখন নামাজের সময় হবে, কখন আজান হবে, জামাতে শরীক হবে। মুমিন কর্মবিমুখ হবে না, তিনি কর্মচঞ্চল হবে, অত্যন্ত অ্যাক্টিভ হবে সব কাজে, কিন্তু সারাক্ষণ তার চিন্তা থাকবে, সতর্ক দৃষ্টি থাকবে নামাজের সময় হলো কিনা, হয় ঘড়ি দেখবেন, হয় আজান শুনবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, আমরা যেন মসজিদকে ভালোবাসি, মসজিদকে ঝাড়ু দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ওয়াত্তাহহিরু বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। ও ইব্রাহিম, তুমি আর তোমার ছেলে ইসমাঈল এই দুজন মিলে এই পবিত্র খানায় কাবাকে ঝাড়ু দাও, পরিষ্কার পরিশুদ্ধ করো, পবিত্র করো। লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, আর রুক্কাইস সুজুদ, যারা রুকু সিজদা করে মানে নামাজ আদায় করে তাদের জন্য। আল্লাহর নবী ঘর ঝাড়ু দিয়েছেন তার ছেলেকে নিয়ে। আমরা ঘর মসজিদ ঝাড়ু দেবো মাঝে মধ্যে, মসজিদেরই ঝাড়ু বারদার হোক আমার হাত, ঝাড় দিবেন, অনেক সওয়াবের কাজ। মসজিদের খাদেমার মুয়াজ্জিন শুধু এই কাজ করবে না, আপনিও মাঝে মাঝে ঝাড়ু দিবেন, অনেক বরকতের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করি, আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম
ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم